আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। ঠিকমতো কথা শোনা গেলে সবাই কমেন্ট করো, ঠিকমতো কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকে আমাকে দেখে বোঝার উপায় নেই যে আজকে আমি কি ক্লাস নিব। ঠিক আছে, কোনো ধরনের হিন্টস নেই, কোনো ধরনের কিছুই বলা নেই ক্লাসটি কি হবে। তবে সবাই জানো যে একটা ফ্রি ক্লাস আছে এবং সেই ক্লাসটি হচ্ছে আমার। ঠিক আছে, এখন তোমাদেরকে আগে থেকে বলে নিই, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। কেন বলি যে ক্লাসটি হবে সেই ক্লাসটি শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা যে 2 নাম্বার পাবে এটা তো শিওর, এবং হচ্ছে যারা অ্যাডমিশন টেস্ট তারা 100% একটা প্রশ্ন কমন পাবে আজকের ক্লাস থেকে। আচ্ছা, যাই হোক, সবাইকে আগে বলি, সবাই একটু শেয়ার আর মেনশন করে দাও দ্রুত, শেয়ার আর মেনশন করে দাও দ্রুত, তারপরে আমি কথা বলা শুরু করবো, নাইলে কিন্তু কথা বলা শুরু করব না। ঠিক আছে, সবাই টি শার্টটা দেখে হয়তো বুঝতেছো আজকে এটা রিজভিস বায়োলজির ক্লাস না। টি শার্টটা দেখো রিজভিস বায়োলজি লেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের মানুষ, লাইফের মধ্যে একজন, এবং আমি মামা ডাকি তাকে, ডক্টর রাজাউল করিম রিজভী। তার হচ্ছে যার যার প্রধান স্বপ্ন হচ্ছে ডাক্তার বানানো। এই যে মানুষগুলাকে সে যে ডাক্তার করে দিচ্ছে, এক প্রকার ডাক্তার বানাচ্ছে, এই যে ডক্টর রিজভিস বায়োলজি থেকে এটা এই অনেকগুলো টি শার্ট উপহার পাঠানো হয়েছে আজকে, একটা দুইটা না, অনেকগুলাই। ঠিক আছে, এর জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি রিজভিস বায়োলজির প্রতি। আর হচ্ছে তোমরা সবাই জানো রিজভিস বায়োলজি হচ্ছে খুবই রিলায়েবল ফর মেডিকেল জার্নি, এবং ওদের অলরেডি একটা অ্যাডভান্স প্রোগ্রাম শুরু হয়েছে। যারা প্লাস পেয়েছো এসএসসিতে তারা অলরেডি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ওকে ওকে দেন। আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে একটু দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপরে বলতেছো কে কে, আরও কে কে যুক্ত হয়েছে। স্যার কেমন আছেন? রহিমা খুব ভালো আছি। আহমদ উসাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এরপরে শাকিল বলতেছো, নূরে জান্নাত, সোনিয়া বড়ুয়া, ওই আচ্ছা যাই হোক। এরপরে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম স্যার। সবাই শেয়ার করো ক্লাস, বলতেছি তো ক্লাস এমনি টাইম লাইনে শেয়ার করতে হবে, অমনি করতে হবে। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করো। ইনশাল্লাহ খুবই ভালো একটি ক্লাস হবে, আমি বারবার বলতেছি। খুবই সুন্দর একটি ক্লাস হবে এবং বোঝার মতো একটি ক্লাস হবে, সাথে একটি গল্প হবে মাস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। শেয়ার করো নাই কে কে, তারা একটু আমার চোখের সামনে আসো, তাদের কমেন্টগুলো আমি একটু দেখতে চাই। শেয়ার করো নাই কে কে? ঠিক আছে, না না বায়োলজি নিব না, বায়োলজি নিব না, আইসিটি ক্লাসই নিব। বায়োলজি হচ্ছে আমার ফ্রেন্ডের একটা ভালো, মানে এটা হচ্ছে অনেক ভালো একটা রিলায়েবল, ওরা গিফট পাঠিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞতা জানাই। ঠিক আছে, এরপরে সুমাইয়া ফেরদৌস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, ঠিক মতো দেখা যাচ্ছে স্যার। তারপর আসসালামু আলাইকুম স্যার। সবাই একটু শেয়ার ডান লিখো তো, শেয়ার ডান, সবাই একটু দ্রুত শেয়ার ডান লিখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপরে কে কে যুক্ত হয়েছো? এরপরে সবাই মেনশন দেওয়া শেষ করো, শেয়ার ডান লিখে শেষ করো। 100 ক্রস করলে আমরা ক্লাসে কথা বলা শুরু করব। ঠিক আছে, আজকে আমি বলে ফেলি আগে টপিকটা কি হবে। ক্লাসের টপিকটা কি হবে এটা বলার আগে একটা গল্প বলবো, দেন হচ্ছে টপিকের কথা বলবো ইনশাল্লাহ। সবাই আগে দ্রুত শেয়ার করে ফেলো, শেয়ার করার পর আমরা কথা মানে পড়ালেখায় আসবো আর কি। সবাই একটু শেয়ার ডান লিখো তো, সবাই শেয়ার ডান লিখো মন থেকে, সবাই শেয়ার ডান লিখো। আর সবাই তো জানো যে ইনশাল্লাহ খুবই মজার মজার করে আইসিটি শেখানো হচ্ছে এখানে। আর তোমরা এখনও যারা পেইড বেস 2-তে ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও কিন্তু, আর বেশি দিন সময় নাই। সে 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে, এটা শিওর, জুলাইয়ের 1 তারিখ। ঠিক আছে, জুলাইয়ের 1 তারিখ মেবি ওরিয়েন্টেশন হবে, শনিবার থেকে পূর্ণাঙ্গ লেকচার শুরু হবে চ্যাপ্টার 3 থেকে। তা আজকের ক্লাসটি কি স্যার? অবশ্যই আজকে একটা সারপ্রাইজ ক্লাস হবে, যে ক্লাসটি করার পর তুমি নিশ্চিন্তা করো যে তোমার একটা ভয় কেটে যাবে আইসিটির এমসিকিউতে এবং বিশাল একটা প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত থাকবা আমি গ্যারান্টি দিব আমি বেশিক্ষণ ক্লাস নিব না, 45 মিনিট মতো ক্লাস নিব। এই 45 মিনিটের মধ্যেই অনেক কিছু শিখে সুন্দর করে ঘুমাইতে পারবা, এটা শিওর থাকো। ঠিক আছে, আর নতুবা আমিও কিন্তু খেলা দেখবো, স্পেনের খেলা আছে আজকে, যেটা ইউরোপের মধ্যে আমার একটা ফেভারিট দল। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো, আমি চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি ক্লাস শেষ করতে। ঠিক আছে, ওকে ফাইন। যাই হোক, এর মধ্যে মেনশন ডান বলতেছো কে? মিরাজুন নাহার, তানিজা, নাহিদা আক্তার, জুমুর আসসালামু আলাইকুম। টি স্যার ওয়ালাইকুম সালাম। জুমুর শেয়ার ডান। আচ্ছা সবাই শেয়ার করো না, ক্লাসটা তো এমনি টাইম লাইনে লাগবে তাই না? তো শেয়ার করলে সমস্যাটা কোথায়? ঠিক আছে, সবাই শেয়ার করো। যারা স্যার আমি তো পড়াশোনা করি কিন্তু লাইভ আসি কেন,
আমি তো পড়াশোনা করি না, কিন্তু লাইভ আছে কেন মোহাম্মদ রায়হান, আমি জানি না তুমি লাইভে যখন এসেই পড়েছো ক্লাসটি করে দেখো, দেখবা তোমার মনো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। যারা যারা আর যুক্ত হয়েছো তারা সবাই আমি বলবো একটু দ্রুত ইয়ে করো, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে এখন 92 যুক্ত হয়েছে। তো আজকের ক্লাসটা কি, আজকের ক্লাসটা কি বলো তো? আর পেড বেস 2 980 টাকায় আইসিটি ফুল কোর্স, যারা সুযোগটা এখনও নাওনি দ্রুত নিয়ে নাও। ঠিক আছে, ইনশাল্লাহ 3 মাস পর তুমি বুঝবা তুমি আইসিটিতে কি ছিলে, কি হয়েছো। ঠিক আছে, সুতরাং সবাই ভর্তি হয়ে যাও, এটা অনেক গ্রেট একটা ইয়ে হবে। খেলা আমিও দেখবো ভাইয়া, শহীদুল ইসলাম, সবাই ক্লাসটা করো শেষ পর্যন্ত, আমিও খেলা দেখবো। খেলা শুরু হবে 10টায়, তবে আমি 10টা 15 পর্যন্ত ক্লাস নেবো, এরপরে খেলা দেখবো। ঠিক আছে, ওকে ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। আমি কথা বলা শুরু করি। আজকে আমি বলেনি আমি কি শিখাবো, সেটা সেটা হচ্ছে কি, সর্বপ্রথম তোমাদেরকে আমি যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে মনে করো এবিসি ডিএফ এর যুগ। স্যার এটা তো আমরা সবাই পারি 4 বিট দিয়ে দিয়ে, এবিসি ডিএফ এর যুগ। সাপোজ এটা চলে আসছে এমসিকিউতে, মনে করে এটা এমসিকিউতে আসছে, এখন কি করবা? এখন কি বলবা? স্যার আমরা সবাই পারি এগুলা, ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো না, এবিসি ডিএফ বা দশমিক তো ক্যালকুলেটর ওঠে না, ই সি চলে আসছে, কি করবে এখন? এই যুগটা কিভাবে করবা আজকে ইনশাল্লাহ সব কিছু শিখাবো ইন ডিটেলস, শর্টকাট মেথড, লং কাট মেথড, সব কিছু। ঠিক আছে, তাহলে এই জিনিসটা শিখে তোমরা হেক্সাডেসিমেল যুগ একবারে চির বিদায় দিয়ে দিবে, হেক্সাডেসিমেলকে চির প্রবলেমের অম্লান করে শোয়াই রাখবা, তাহলেই তোমরা শিখে সুন্দর করে চলে যেতে পারবা। ওকে, বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 40 মিনিট। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করো, যারা এখনো শেয়ার করো না, আর 1 মিনিট সময় নিয়ে, আর 1 মিনিটে সবাই শেয়ার করা শেষ করো। সেই শেয়ার করা শেষ করার সাথে সাথে আমরা ক্লাস করব। হ্যাঁ ঠিক আছে, স্যার আর্জেন্টিনার জন্য একটু দোয়া করিয়েন। মোহাম্মদ রায়হান, আমি নিজেও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, তোমরা সবাই জানো অলরেডি। 111 জন মাত্র যুক্ত হয়েছে, আমি মনে করি আরেকটু যদি সবাই শেয়ার করো ইনশাল্লাহ আরও অনেক বেশি মানুষ যুক্ত হবে। ঠিক আছে, ওকে ফাইন। এটা আমাদের জন্য একটা অবশ্যই গুরুত্বপূর্ণ মানে ক্লাস। সবাই একটু ভাই এগুলা পারি না, এই যে এইগুলা যারা বলতেছো পারি না, আজকে থেকে বলবা না আর পারি না এটা। ঠিক আছে, তবে আমি একটু আগে বিজ্ঞাপন করে নিই, আমার পেইড বেস শুরু হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে। তোমরা সবাই জানো আমার পেইড বেস 2 শুরু হচ্ছে। 1 এর মধ্যে অলরেডি 200 জন মতো হয়ে গেছে, অলরেডি 3টা চ্যাপ্টার শেষ। ঠিক আছে, এখন পেইড বেস 2 শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, মাত্র 980 টাকায় ফুল আইসিটি কোর্স 3 মাস। ঠিক আছে, 3 মাসের মধ্যে। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হতে চাও প্রথম থেকে ক্লাস শুরু করো, টাকা পয়সার জন্য থাকবে না। যাদের মানি প্রবলেম আছে তোমরা চাইলে ফিনান্সিয়াল একবারে না দিতে পারলে 2 ভাবে ভর্তি হতে পারবা, প্রথমে কিছু দিয়ে আর কিছু পরের মাসে দিয়ে। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ওকে, এখন যাদের ফিনান্সিয়াল প্রবলেম নাই তারা আমি মনে করি একবারে পে করে ভর্তি হয়ে যাও, খুবই 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 বেশি উপকৃত হবা। ঠিক আছে, আচ্ছা এবার গল্পটা একটু শুনো। এক জামাই কি করছে বুঝছো? এক শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। ঠিক আছে, এক জামাই এক শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। এখন অনেক কিছু নিয়ে গেছে, মুরগি নিয়ে গেছে, অনেক কিছু, অনেক ধরনের খাবার দাবার আইটেম অনেক কিছু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর স্বাভাবিক জামাই আদর সম্পর্কে তোমরা তো জানো, তোমরা বিয়ে করো নাই হয়তো বা, কিন্তু অনেকেই তো আশেপাশে দেখছো জামাইয়ের সাথে হয়তো কোথাও বেড়াইতে তেড়াইতে গেছো, তাইলে তো তোমরা বুঝবা যে আসলে জামাই আদর সম্পর্কে তোমাদের আইডিয়া কেমন। এখন শাশুড়ি আম্মা কি করছে, ওনার জন্য অনেক কিছু রান্না করছে। রান্না করে প্রথমে তো কি দিবে, শাক দিবে না? তো প্রথমে শাক দিছে। শাক হচ্ছে কোনটা জানো? পাট শাক। পাট শাক একটা আছে না, পাট শাক, আমাদের কক্সবাজার জেলায় এটাকে নাইস শাক বলে। ঠিক আছে, নারিস শাক বলে মেবি, আমি অবশ্য খাই না এটা যদিও বা। তো এখন পাট শাক যখন দিছে, তো জামাইকে শাশুড়ি আম্মা পাট শাক তুলে দিছে প্রথমে। তো জামাই ভদ্রতার খাতিরে সব খেয়ে ফেললো। এখন শাশুড়ি মনে করছে কি যে আসলে পাট শাকটা মনে হয় বেশি মজা হয়েছে, আরেকটু দিই। আবার দিছে, জামাই সব খাইছে। আবার দিছে, জামাই সব খাইছে। এখন জামাইয়ের তো মেজাজ খারাপ,
কি ভাই, এত রান্না, মুরগির মাংস, মাছ সব কিছু পড়ে আছে, শুধুমাত্র পাট শাকই কেন দেয়? ঠিক আছে, তো এখন ওর মেজাজ খারাপ হয়ে গেছে। এরকম যখন 4-5 বার ওটাই তুলে দিচ্ছে বারবার, তখন ওর মেজাজটা খুব বেশি খারাপ হচ্ছে। এখন শেষ পর্যন্ত ওর শাশুড়িকে বলতেছে যে আপনি দয়া করে আমাকে আর শাক টাক দিয়েন না, এক কাজ করেন, আমাকে পাট ক্ষেতটা কোথায় আছে সেটা একটু দেখাই দেন, আমি ওখানে গিয়ে বরং আরো বেশি কিছু নিয়ে খেয়ে আসি। ঠিক আছে, এখন শেষ পর্যায়ে বিরক্ত হয়ে গেছে এরকম। তো এখন তোমাদেরকেও যে কোনো টিচার যে কোনো কিছু পড়ানোর আগে সবাই সংখ্যা পদ্ধতিটা দিয়ে শুরু করে। সংখ্যা পদ্ধতি পড়ায়, সংখ্যা পদ্ধতি পড়ায়, যেখানে যাও সেখানে সংখ্যা পদ্ধতি পড়ায়, ঠিক কিনা? আসলে সংখ্যা পদ্ধতিটা হচ্ছে খুবই টেস্টি একটা জিনিস। আইসিটির জন্য সবচেয়ে বেশি টেস্টি জিনিস হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটাতে প্রশ্ন পেঁচানোও যায়, অনেক রকমের এমসিকিউ করা যায়। ঠিক তার মধ্যে আজকে থেকে আমিও তোমাদেরকে পাট শাকের মতোই সংখ্যা পদ্ধতি পড়াবো। তবে হ্যাঁ, যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে কি, খুবই টেকনিক্যাল একটা জিনিস, যেটা হয়তো তোমরা অনেকে আগে পারতে না। ঠিক আছে, আজকে থেকে ইনশাল্লাহ এটা খুব ভালোভাবে পারবে। ওকে, তাহলে আর কোনো কথা নেই। যারা শুনছো গল্পটা বুঝছো কিনা একটু কমেন্ট করো যে আসলে একজন লিখছে, স্যার আপনি ব্রাজিল নিয়ে এভাবে লিখেন কেন? আসলে একটা কথা শোনো, আমি কিন্তু ব্রাজিলের হেটার না। আমার অনেক ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ড, এই যে রিজবির কথা বললাম, রিজবিস বায়োলজি, ও কিন্তু ব্রাজিল সাপোর্টার, আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার সবচেয়ে কাছের বন্ধু তোমাদের ম্যাথের আতিক স্যার, সবচেয়ে কাছের ফ্রেন্ড, সেও কিন্তু ব্রাজিল সাপোর্টার। ঠিক আছে, সো খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। আর আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্টরাও অনেকে ব্রাজিল। আর আমি এমনি পোস্ট করি ফানের জন্য, কখনোই সিরিয়াস ইস্যু নিয়ে না, প্রতিহিংসা নিয়ে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা যাই হোক। গল্প বুঝছো সবাই? গল্প সবাই বুঝছো কিনা? গল্প সবাই বুঝছো কিনা? না শাক খাইতে খাইতে শেষ একদম। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, আমি পড়ানো শুরু করি, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছ সেজন্য। তবে ক্লাস থেকে কেউ বের হলে কিন্তু সে শিখতে পারবে না। 10 মিনিট 30 মিনিট টানা যদি ক্লাস করার ধৈর্য না থাকে, তাহলে নিজেকে স্টুডেন্ট বলে পরিচয় দিও না। ঠিক আছে, এখানে কোনো পেমেন্ট করে ক্লাস করতে হচ্ছে না, এখন ফ্রি ক্লাস করবা। সুতরাং 10-30 মিনিট টানা ক্লাস করার যদি ক্ষমতা না থাকে, কেন নিজেকে স্টুডেন্ট বলে পরিচয় দিবা? ওকে, আমরা প্রথমে এই যুগটা নর্মালি কিভাবে করা যায় সেটা দেখব, তারপর আমরা শর্টকাট মেথডটা শিখবো আজকে। ঠিক আছে, শর্টকাট মেথডে কিভাবে করা যায়। তাহলে আগে নর্মাল প্রসেসটা একটু দেখি। হ্যাঁ, যাদের সংখ্যা পদ্ধতির বেসিক ক্লিয়ার নেই, তারা কিন্তু ক্লাসটি বুঝবে না। আগে থেকে বলে রাখতেছি, সংখ্যা পদ্ধতির বেসিক যাদের ক্লিয়ার নেই, তারা ক্লাসটি বুঝবে না। তাদের জন্য আমি বলবো, আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, এখনই আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলটাতে চলে যাও। ওখানে গিয়ে সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে একটা ক্লাস আছে, সেই ক্লাসটি করে আসো। তাহলে তোমরা ইউটিউব চ্যানেলে যাইতে হলে কি করতে হবে? জাস্ট আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করতে হবে। এই যে এই নামটা লিখে সার্চ করো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট। পারলে সাবস্ক্রাইব করে রাখো, ওখানে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। কিন্তু যাদের সংখ্যা পদ্ধতির বেসিক ক্লিয়ার নাই, ঠিক আছে, তাহলে তারা আমি বলবো ক্লাসে থাকিও না, ক্লাস বুঝবে না। ঠিক আছে, এটা আমি এমনি স্পেশাল ফ্রি ক্লাস নিচ্ছি আমার সব স্টুডেন্টসদের জন্য। ওকে, আর এটা অ্যাডমিশনের জন্য কাজ দিবে। তাহলে দেখো, ABCDEF এইরকম হেক্সাডেসিমাল যোগগুলা কিভাবে করব আমরা। সর্বপ্রথম কাজ, ABCDEF এই যোগগুলা করার ক্ষেত্রে আমাকে হেক্সাডেসিমালের মান বের করার জিনিসটা জানতে হবে। তাহলে কি জানতে হবে? এই যে দেখো, তোমরা সবাই জানো 8421 এর মান কত? 10। এর মান মানে কত? 10। তাহলে 10 কিভাবে বের করি? 8 2 এ 10। ঠিক আছে, এরপরে বি এর মান কত? বি মানে হলো 11। 8 4 এর পরে 0 10 11। যারা এগুলো বুঝতেছো না, কোনো চিন্তা করিও না। অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার আপনি পেইড বেসে কি পড়াবেন? পেইড বেসে কি পড়াবো না এটা বলো। পেইড বেসে কি পড়াবো না? তোমার বেসিক আইসিটি জীবনে কিচ্ছু পারো না, 0 থেকে শুরু করে পুরা পূর্ণাঙ্গ আপ লেভেল পর্যন্ত পড়াবো। ঠিক আছে, তুমি আইসিটি কিছুই পারো না, শুধু ক্লাসগুলো করে দেখো একবার, তারপরে বুঝবা তুমি আইসিটিতে কি ছিলে, কি হয়েছে। ওকে, তাহলে আমি একটা কথাই বলবো, দয়া করে যারা পেইড বেসে ভর্তি হতে চাও, সময় নষ্ট করিও না, শুরু থেকে ভর্তি হও।
লকডাউন পড়তেছে, পড়ালেখা এমনিই গুল্লায় চলে যাবে, অ্যাসাইনমেন্টও বন্ধ হয়ে যাবে, সব কিছু অফ হয়ে যাবে। আমি বলবো 3 মাস বাসায় বসে বসে সপ্তাহে মাত্র 3 ঘন্টা শনি সোম বুধ 9:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাসটি করে ফেলো, খুবই 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 বেশি উপকৃত হবা। ওকে, আচ্ছা যাই হোক, সেটাই দেখি। সি এর মানটা কি? সি মানে হচ্ছে 12, তাহলে সি হচ্ছে এটা। যারা এখন এগুলো বুঝতেছো না, অন্ধকার অন্ধকার লাগে, তখন আর অন্ধকার লাগবে না। সর্বপ্রথম কিন্তু চ্যাপ্টার 3 থেকেই ক্লাস শুরু হবে। ওকে, তাহলে এর মান বের করলাম, বি এর মান, সি এর মান। আমি মানগুলা বসে ফেলি যথাক্রমে। এর মান 1010, বি এর মান 1011, সি এর মান 1100। এবার ডি ই এফ এর মান কি? যারা অলরেডি পারো তারা তো খুব ভালো বুঝতেছো। ডি ই এফ এর মানটা কি? ডি ই এফ এর মান হচ্ছে, ডি মানে কত বলো তো একটু? ডি মানে হচ্ছে 13, তাহলে 13-র মান 8 4 12 আর 1 13। ই মানে কত? 14, তাহলে ই মানে হচ্ছে 14 1110। আর এফ মানে হচ্ছে 15 1 2 3 4। ঠিক আছে, তাহলে এখানে বসাই দাও মানগুলো। এফ এ ডি এর মান হচ্ছে 11011110, এরপর হচ্ছে 4টা 1। এইবার বাইনারি যুগ। বাইনারি যুগ পারো না এমন কেউ আমার মনে হয় এই ক্লাসে এখন পর্যন্ত নাই। যারা ছিলা, ফি হচ্ছে কত? রূপসারিদি ফি মাত্র 980 টাকা, ফুল কোর্স 3 মাস। 3 মাস পর্যন্ত 980 টাকা। যাদের পেমেন্ট ফুল করতে সমস্যা, তারা হাফ পেমেন্ট করে এডমিশন নিতে পারবা, 500 টাকা পেমেন্ট করে এডমিশন নিয়ে নিতে পারবা। ঠিক আছে, পরে বাকিটা পরে দিলেও পারবা। ওকে, ঠিক আছে, যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এটা একটু দেখে ফেলো, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন বাইনারি যুগ তো সবাই জানো। বাইনারি যুগ কি? 0 আর 1 হলো 1, 0 আর 1 হলো 1। 1 আর 1 কে যোগ করলে হয় 10, হাতে থাকে কত? 1। 3টা 1 কে যোগ করলে হয় 11, হাতে থাকে 1। 1 আর 1 কে যোগ করলে 10, হাতে থাকে 1। 11 10 11 10 10 10 11। বাইনারি যুগ। আবার বলি, বাইনারিতে কিন্তু 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 এর বাইনারি মান কিন্তু 10, এই জন্য আমরা 10 বলি। নর্মালি 1 আর 1 কে যোগ করলে হয় 2, আর 2 এর বাইনারি মান হচ্ছে 10। ঠিক আছে, একটু দেখো, 0 আর 1 কে যোগ করলে হয় 1, 0 আর 1 কে যোগ করলে হয় 1, 1 আর 1 কে যোগ করলে হয় 10, 10 এর শূন্য বসে, হাতে আছে কত? 1। 3টা 1 কে যোগ করলে হয় 11, 1 বসছে, হাতে আছে কত? 1। 10, আবার 3টা 1 11, আবার 10, আবার 11, 10 10 10 11। তো এখন আমাকে তো অ্যান্সার করতে হবে হেক্সাডেসিমেলে, কারণ আমাকে যোগফল দিয়েছে এইভাবে ABCDEF। যদি এইভাবে যোগফল দেয়, কিছু বলা না থাকে পরীক্ষায়, শুনো, অনেক সময় প্রশ্ন বুঝো না, এই জন্য কিছুই পারো না। শুধু প্রশ্নটা দিয়ে দিছে ABCDEF, আর কিচ্ছু বলে নেই। তাহলে কি করতে হবে? অ্যান্সার কিন্তু হেক্সাডেসিমেলে বসাতে হবে। ক্লিয়ার কিনা? বাইনারি অ্যান্সার করে রেখে দিলে নাম্বারও বাইনারি সিস্টেমে দিবে, 0 নতুবা 1। মনে করো এই ক্ষেত্রে তুমি বাইনারিতে অ্যান্সার দিয়ে বসে রাখছো, তো স্যারও বলবে যে ঠিক আছে, তুমি নাম্বারও বাইনারিতে পাও। বাইনারি যখন তোমার এতই প্রিয়, হয় 0 দিবে, না হয় 1 দিবে, 4-এর মধ্যে। কিন্তু যখন তোমাকে এভাবে দিবে ABC প্লাস DEF, কিছু যদি বলা না থাকে, অক্টাল বলো, বাইনারি বলো, হেক্সাডেসিমেল বলো, তখন কিন্তু তোমাকে অ্যান্সারটা হেক্সাডেসিমেলে লিখতে হবে। আমি একটা কথা বলি, শুনো, তোমরা অনেকে প্রশ্ন ভালো পারো, কিন্তু আমার ক্লাস করবা কেন? করবা কারণ আমি বলে দিব তুমি কোন কোন জায়গায় ভুল করবা সেটা। ঠিক আছে, তুমি কোন কোন জায়গায়, তুমি আইসিটিতে এক্সপার্ট, অনেক বেশি এক্সপার্ট তুমি আইসিটিতে, কিন্তু তুমি তারপরও এই যে জিনিসগুলো জানতা না, এগুলার কারণে তুমি নাম্বার কম পাবে। আমি আমার স্টুডেন্টের প্রতি আমার একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে আমরা গরুর মতো পড়ালেখা করব না, 14-15 ঘন্টা পড়ালেখা করব না দিনে। স্মার্ট ওয়েতে 5-6 ঘন্টা পড়ালেখা করব, 3-4 ঘন্টা পড়ালেখা করব, 2 ঘন্টা পড়ালেখা করব, যতটুকু করি স্মার্ট ওয়েতে করি। এই স্মার্ট ওয়ে এটা কি জিনিস, এটা আমার পেইড বেসে যারা আছে একমাত্র তারা জানে। কারণ আমি তাদেরকে ডেলি 5টা 5টা শুদ্ধি বাক্য শিখাই,
ডেলি পাঁচটা পাঁচটা সেন্টেন্স সহ প্রিপোজিশন শিখায়, ব্যাখ্যা সহ, তাহলে তারা 20 দিন পরেই বুঝতে পারে তার 100টা বানান শুদ্ধি শেষ, তার 100টা প্রিপোজিশন শেষ সেন্টেন্স সহ, সেটা তারা 20 দিন পরে বুঝতে পারে। ঠিক কিনা? ডেলি 5টা কিন্তু বেশি না, 5 মিনিট লাগে শিখতে, 10 মিনিট লাগে, বাট পরিশেষে তারা গিয়ে কতটা আউটপুটে যায় তারা বলে। অনেকে আমাকে মেসেজে পার্সোনাল ইনবক্স করছে, স্যার আইসিটি চেয়ে আপনার কোর্সে, ওই সময় কোর্স ফি ছিল 1250 টাকা, আপনার কোর্সে 1250 টাকা দিয়ে অন্তত অনেকগুলো ওয়ার্ড শিখছি, অনেকগুলো প্রিপোজিশন শিখছি, অনেকগুলো বানান শুদ্ধি শিখছি। এটা স্টুডেন্টরা পার্সোনাল ইনবক্সে এসে বলে আন্তরিকতা দিয়ে, বলে কি আইসিটির চেয়ে এটা অনেক বেশি লাভ হয়েছে, আরও 1200 টাকা দিয়ে এগুলোও কে শিখাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সম্পূর্ণ বর্ষা করে ভর্তি হয়ে যাবা আর পড়াশুনো। তাহলে যে কথাটি বললাম, কি কথা বলেছি সেটা হচ্ছে কোনটা, যখন ABCDEF দেওয়া থাকবে তখন অ্যান্সারটা বাইনারিতে বের করে রেখে দিবে না, এটাকে অবশ্যই অবশ্যই হেক্সাডেসিমাল অ্যান্সার করে রাখতে হবে। তাহলে হেক্সাডেসিমাল অ্যান্সার করার নিয়মটা কি, 4 বিট করে আলাদা করতে হবে। 4 বিট, কয় বিট? 4 বিট। যেহেতু 4 বিট পূর্ণ হয় নাই, সেহেতু 3টা জিরো দিয়ে হলেও 4 বিটকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। তাহলে 1011 মানে কি? 8, 8 দিয়ে 10, 10 একে 11, 11 কিসের মান? 11 কিসের মান? বি এর মান। এইবার এটা হচ্ছে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 8 দিয়ে 10, ঠিক আছে, 10 কিসের মান? এ এর মান। আর এটা হচ্ছে 8421 এ 8 এর মান, আর এখানে আছে হচ্ছে 1, তাহলে এখানে অ্যান্সার আসলো কি? 18AB। বুঝাইতে পারছি? এখন তুমি যখন এখানে 18AB কথাটি লিখবা, এই যে অ্যান্সারটা লেখার সময় সুন্দর করে এইভাবে লিখবা, ABC প্লাস DEF ইজ ইকুয়াল টু 18AB। তোমার অ্যান্সার শেষ। স্যারও খুশি হবে, তখন আর বাইনারিতে নাম্বার দিবে না, 4-এ 4 দিবে। যারা এইটুকু বুঝছো তারা একটু দ্রুত কমেন্ট করো তো, স্যার অনেক ভালো বুঝছি। দ্রুত কমেন্ট করো তো তারা, স্যার অনেক ভালো বুঝছি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা শেয়ার করনি এখনো, ক্লাসগুলা টাইমলাইনে রেখে দিও, গ্রুপে যাতে হাতড়াইতে না হয়। সমুদ্রের মধ্যে গ্রুপে শত শত ক্লাস হবে, সাঁতরায় সাঁতরে ক্লাস খুঁজে নিতে পারবা? টাইমলাইনে রেখে দিবা, মানুষজনও দেখবে, তুমিও তোমার টাইমলাইনে খুঁজলে এই ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, কমেন্ট করো, যে বুঝছো তারা কমেন্ট করো। ওকে, সবার বলো এইটুকু বুঝছো কিনা, ক্লাস কেমন হচ্ছে বলো, একটু জানাও ক্লাস কেমন হচ্ছে। আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো বুঝছি। মিশু ভাই এই ক্লাসগুলো আছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে, একটু খুঁজলেই পেয়ে যাবেন। মিশু ভাই পাবেন না, এই ক্লাসগুলো এখনো হয়নি আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে। যারা, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফ্রি ক্লাস, ওকে সমস্যা নাই, পেয়ে যাবেন। আপনাদের রিকোয়েস্ট করছি, আগের কিছু না জানে এইসব কমেন্ট করেন না। ওকে, বুঝছি স্যার, অনেক ভালো বুঝছি। সানজিদা উদ্দিন, ইমরান কবির, অনেক ভালো বুঝছি। স্বপ্নফরে বুঝছি। জি ভাইয়া, যারা কিছুই জানেন না, শনিবারের সংখ্যা পদ্ধতির ক্লাস, পেইড বেসে প্রথম ক্লাস হবে সংখ্যা পদ্ধতির। সংখ্যা পদ্ধতি কি জিনিস, কত সহজ, কত মজা করে পড়া যায়, শনিবারের ক্লাসটা করলে বুঝবেন। ঠিক আছে, এর আগে কি হতে হবে? অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, অ্যাডমিশন নিতে যারা দেরি করতেছো, ভুল করতেছো। আমি বলবো এই সুযোগ আর পাবে না। ঠিক আছে, পেইড বেস 3 শুরু হবে কিনা আদৌ সেটা আমি নিজেও জানি না। ওকে, কারণ হচ্ছে আমার যদি বিসিএস পরীক্ষার ডেট দিয়ে দেয়, আমি কি আর পেইড বেস 3তে আগাতে পারবো এখন? সুতরাং পেইড বেস 2তে সবাইকে শেয়ার করতে বলে, এই জন্য যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছি, অনেক ভালো বুঝতে পারছি, অনেক ভালো বুঝছি। জি স্যার বুঝছি, স্যার দুমদাম বুঝছি। রহিমা মাহি দেবরান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে প্রথম কে কে ক্লাস করতেছে একটু কমেন্ট করে তো। মেঘলা বলতেছে অনেক ভালো বুঝছি। আম্মুর কিউট ছেলে, স্যার অনেক অনেক ভালো বুঝছি। সবার ক্লাস কেমন লাগছে বলো তো? বুঝছি স্যার অনেক ভালো করে। প্রাপ্তি দাস, মাহির আসিফ, আলহামদুলিল্লাহ বুঝছি, ক্লিয়ার ভাইয়া। স্যার অনেক ভালো বুঝছি। রুবেল হোসেন বলতেছে বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। বুঝতে প্রবলেম হচ্ছে রুবেল হোসেন, তুমি হয়তো বা আগের ক্লাস মিস করেছো, সরি, তুমি এখনো হয়তো বেসিক ক্লিয়ার না, সেজন্য সমস্যা নাই।
আমি বলবো তুমি যদি সুযোগ থাকে পেইড বেস পড়বা অবশ্যই। আচ্ছা যাই হোক, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, ও আচ্ছা স্যার কপালে, আপনার কপালে চুল পড়ে আছে, সরি, আই এম সরি, খুব রিয়েলি সরি। ঠিক আছে, যারা প্রথমে ক্লাস করনি আমি বলবো বুঝবা না, সেটাই স্বাভাবিক, সমস্যা নেই, নো টেনশন। 1 তারিখ থেকে পেইড বেসে ইনশাল্লাহ প্রথমেই সংখ্যা পদ্ধতির বেসিক যখন ক্লিয়ার হবে এগুলো আর সমস্যা হবে না। ঠিক আছে, নেট অনেক জ্বালাচ্ছে। সেরা ক্লাস বাই তাসিন ফয়সাল, ধন্যবাদ ফয়সাল, আমার খুব প্রিয় স্টুডেন্ট ছিল এক সময়, তোমাদের সিনিয়র। খুব ভালো বুঝছি, তারপরে অনেক ভালো লাগছে, এরপরে হচ্ছে অনেক ভালো লাগছে স্যার। ঠিক আছে, ওকে, আসলে এটা জয়েন করছি, বুঝতেছি না কিছু, সমস্যা নেই, বুঝলে অসুবিধা নেই, আমি তো এগুলো ফ্রি ক্লাস নিচ্ছি। এটা যারা সংখ্যা পদ্ধতি আগে থেকে পারো তাদের জন্য, ঠিক আছে, যারা সংখ্যা পদ্ধতি পারো না তাদের জন্য না। এইবার বলি সেটা হচ্ছে কি, এইবার যে কাজটা করবা সেটা হচ্ছে শর্টকাট। এমসিকিউতে আসলে কি করবা, এটা সবাই বুঝবা, এটা যারা ক্লাসে আসো নাই, আগে করছো করো নাই, সবাই বুঝবা। ঠিক আছে, এমসিকিউতে আসলে কি করবা, এই ক্লাসগুলো এখন কি তুমি মানে ইয়ে করা শুরু করবা, এত বড় হিস্ট্রি লিখে 1 নাম্বারের জন্য 2 নাম্বারের জন্য? তখন কি করতে হবে, তখন 3টা 4টা জিনিস জানতে হবে, সেগুলো একটু শিখাই দিচ্ছি। ওকে, 18 এবি মনে রাখিও রেজাল্ট কি। এখন আমাকে বলা হচ্ছে, ওকে আচ্ছা, একটু ক্লাস করতেছো, করে নাও এখন থেকে। ওকে ফাইন। আচ্ছা যাই হোক, এই টপিকটা আসলে গুরুত্বপূর্ণ, এটা সবাই মন দিয়ে শুনো। আর হচ্ছে এখনো ক্লাস শেয়ার করো না, শেয়ার করো। এটা পড়ানোর জন্য মূলত আজকের ফ্রি ক্লাস। প্রথম কাজ, তোমাকে বুঝতে হবে হেক্সাডেসিমেলের ভিত্তি কত। হেক্সাডেসিমেল, এগুলো তো হেক্সাডেসিমেল সবাই তো জানো নাকি, ABCDEF, এগুলো কি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16, ঠিক কিনা? আজ আমরা সবাই জানি হেক্সাডেসিমেলে এ কে বলা হয় 10, বি কে বলা হয় 11, সি কে বলা হয় 12, ডি কে বলা হয় 13, ই কে বলা হয় 14, এফ কে বলা হয় 15। আমরা সবাই অলরেডি এগুলো নিয়ে জানি। হেক্সাডেসিমেলে 10 কে বলা হয় এ, 11 কে বলা হয় বি, 12 কে সি, ডি হচ্ছে 13, আর হচ্ছে ই 14, এফ হচ্ছে 15। ঠিক আছে, এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের জানি হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো এখন দেখি যুগটা, একটু দেখি কিভাবে যুগটা করে। শোনো, তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে এই যে পাশে লিখি ABCDEF, লিখার পর সি এর মান কত? 12। সি এর মান কত? 12। এফ এর মান কত? 15। একটা জিনিস দেখো তো, ABCDEF, সি এর মানটা লিখছি, এফ এর মানটা লিখছি শুধুমাত্র। এবার দুইটা মানকে একটু যোগ করো, দুইটা মানকে যোগ করো তো, 7 2 27। এইটুকু বুঝছো কিনা বলো তো, এইটুকু কমেন্ট করো তো, শুধু এইটুকু বুঝছো কিনা। আমি জাস্ট কি করছি, প্রথমে তো এই দুইটাকে যোগ করব, সি আর এফ কে, সি এর মানটা লিখছি, এফ এর মানটা লিখছি। এইটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো তো, এইটুকু বুঝছো, করো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো, বুঝছো কিনা। বলেন। এইটুকু যদি না বুঝেন, দেখেন, সি এর মান হচ্ছে 12, এফ এর মান হচ্ছে 15, 12 আর 15কে যোগ করছি 27। প্লিজ যাদের বেসিক ক্লিয়ার নাই, তোমরা এখানে বলে ইয়ে করিও না। তোমাদেরকে আমি তো বলতেছি, তোমরা 1 তারিখ থেকে সবই পাবে, 1 তারিখ থেকে সবই পাবে। শনিবার থেকে যেদিন থেকে ক্লাস শুরু হবে পেইড বেসে চ্যাপ্টার 3, সেদিন থেকে তোমরা আর না বুঝে দুনিয়াতে থাকবে না। ওকে, তোমরা শুধু হচ্ছে একটু লেগে থাকো। আর যারা আজকে বুঝতেছো না, তারা মনে করবে তোমাদের সংখ্যা পদ্ধতির বেসিক উইক। ইনশাল্লাহ জাদুর মতো ফুটাই তুলবো। জাদু চিনো? জাদু, আইসিটি তোমার ভিতর নাই, কিন্তু আইসিটির ফুল জাগ্রত করবো আমি। শুধু দায়িত্ব আমাকে দাও। ওকে, তোমার দায়িত্বটা আমাকে নিতে দাও। এখন এই কাজটা করতে হবে, একে 16 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বেস কত ছিল? 16। তো 16 দিয়ে ভাগ করলে কি হয়? 16 একে 16,
16 একে 16কে ভাগ করো তো কি হয় বলো তো, 7 থেকে 6 গেলে হয় 1, 2 থেকে 1 গেলে হয় 1, আলটিমেটলি 11। বলো না 16 দিয়ে প্রথমে ভাগ করবা, ভাগ করার পর যে কাজটা করতে হবে, ভাগশেষ কত আসছে, ভাগশেষ আসছে কত 11। এই 11টা আমরা তো 11 লিখতে পারবো না, 11-র মান কি বি, তাহলে এখানে বি বসাও। আগে পুরা প্রসিডিওর শুনো, আমি 3-4 বার পড়াবো, এটা 3-4 বার, না বুঝলে আরো চুপগুলা ভালো করে এমনি তাকাই থাকো। মেসেঞ্জারের মেসেজ চেক করিও না, নিউজ স্পিডে যাওয়া যাবে না 2 মিনিট, নিউজ স্পিডেও যাওয়া যাবে না, মেসেঞ্জারেও যাওয়া যাবে না 2 মিনিট, শুধু আমার চেহারার দিকে তাকাই থাকো, ঠিক আছে? মেয়েরা বোর্ডের দিকে তাকাইলে চলবে, ওকে? আচ্ছা যাই হোক, যেটা বললাম 11-এর বি, ঠিক আছে? এখন এই যে এখানে কি আছে, কয়বার ভাগ করছো, একবার, এটাকে বলা হবে ক্যারি, এটাকে ধরা হয় কি হিসেবে, ক্যারি হিসেবে। এই ক্যারি কোথায় আসে, এইখানে আসে। এখন পরবর্তী স্টেপে তাইলে কে কে আছে, 1 আছে, বি আছে, ই আছে, তাহলে 1 তো 1, বি এর মান হচ্ছে 11, আর ই এর মান হচ্ছে কত 14। কিছুই করি নাই, কঠিন, চোখ বড় বড় করিও না বেশি। এই যে দেখো 1, তো এইখানে 1 যেটা আছে ভাগফল 1, এটা ক্যারি হিসেবে আসবে। আর বি এর মান কত, এই যে 11, আর ই এর মান কত 14, ঠিক আছে? এখন দেখো এটাকে যোগ করো, 4 আর 1 5, 5 1 6, আর 2 26। ঠিক আগের স্টাইল, আগের নিয়ম। 26কে এখন 16 দ্বারা ভাগ করে দাও, 16 দ্বারা 26কে ভাগ করলে 16 একে 16, বিয়োগ করলে হয় 10। আর 10 তো লেখা যাবে না, লিখতে হবে কি, এই যে এ লিখতে হবে, অবলিকে দাও এ। এখন এখানে বসাও এ, আর ভাগফল যেটা আসছে 1, সেটা এখানে ক্যারি হিসেবে আনো। এখন দেখো এই দুইটার কাজ শেষ, এবার আবার আছে কে কে, 1 এর মান কত বলো তো, এর মান হচ্ছে 10, আর ডি এর মান কত 13, তাহলে 13। তিনটাকে যোগ করো, 3 1 4, 24। এখন 24 কি ডিরেক্ট লিখতে পারবা, কত দিয়ে ভাগ করতে হয়, নিয়ম কি, 16 দিয়ে ভাগ করতে হবে, বেস দিয়ে ভাগ করতে হবে, 16, 16 একে 16, এখানে হচ্ছে 8। যেটা ভাগ শেষ সেটা এখানে বসাই দাও, ক্যারি যেটা আছে আগে যেহেতু কিছু নাই, সামনে বসাই দাও। দেখো এখানে কি আসছে, 18 এবি। বুঝছো, বুঝছো কিনা, বুঝতে হবে না, আমি কি বুঝতে বলছি, আরো কয়বার বুঝাবো, আরো 2 বার বুঝাবো। যারা এবারও বুঝো নাই, এবার তাকাও, ঠিক আছে? মন দিয়ে তাকাই থাকো, মন দিল খোলা রেখে, একদম ফ্রেশ মনে, ঠিক আছে? মনে করো এখন তোমরা কেউ ব্রাজিল সাপোর্টারও না, কেউ জার্মান সাপোর্টারও না, সবাই আমার মতো আর্জেন্টিনা সাপোর্টার। আমার দিকে তাকাই থাকো মন দিল খুলে, ওকে? 1 মিনিটের জন্য সবাই আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যাও, অন্তত বলতে পারবো আমি সবাইকে 1 মিনিটের জন্য আর্জেন্টিনা সাপোর্টার বানাইতে পারছি। সবাই আমার সাপোর্টে আমার দিকে তাকাই থাকো, ওকে? ওকে, সবাই তাকাও। সেটা হচ্ছে সর্বপ্রথম কাজ, সর্বপ্রথম কাজ এই যে সি নিবা, এফ নিবা, কারণ যোগ কোন দিক দিয়ে করো, এদিক দিয়ে নাকি এদিক দিয়ে, নাকি যোগ বিয়োগও ভুলে গেছো লকডাউনে, লকডাউনে নাকি যোগ শুদ্ধ ভুলে গেছো। লকডাউনে যদি যোগও ভুলে যাও সমস্যা নাই, পেইড বেসে আসবা, আমার ফ্রি ক্লাসগুলো করলে করো, পেইড বেসে যদি ভর্তি হও তুমি তো আইসিটিতে বস হয়ে বেরোবা। একটু দেখো সি আর এফ, সি আর এফ, সি এর মান কত 12, সি এর মান কত, আমি এখানে আরো একটু লিখে লিখে দেখাই, সি এর মান হচ্ছে 12, এফ এর মান কত 15। প্রথম কাজ মানগুলা যোগ করবা, 5 এ 2 7, 1 এ 1 2, 27। যোগ করার পর বেস কত, হেক্সাডেসিমেলের যুগ এটা 16, 16 দিয়ে 27কে ভাগ করো, 16 দিয়ে 27কে ভাগ করার পর 16 কয়বার, 27-এর মধ্যে 16 কয়বার যায়, নাকি ভাগও ভুলে গেছো, একবার যায়, 16 একে 16, 27 থেকে 16 গেলে আসা হচ্ছে 11, 11 কি লিখা যায় হেক্সাডেসিমেলে, লিখা যায় না, কি লিখতে হয় বি, এই জন্য অবলিকে বি লিখছি, বি বসাই দিবা। আর এই যে এখানে একবার গেছিল না, এই একটাকে বলা হবে ক্যারি, এই জন্য একটা এটার উপর আসবে। এটা নিয়ম আর কি, এটা একটা টেকনিক্যাল নিয়ম।
এটাকে ক্যারি ধরা হয় ভাগফলকে, এই ভাগফলটার একটা এখানে আসবে। এখন a1 b এবং b এর সাথে যোগ হয় না, যোগের নিয়ম কি? এই দুইটার সাথে যে ক্যারিটা আসে সেটাও যোগ হয়। তাহলে b আর e এর মান কত? b এর মান 11, e এর মান হচ্ছে 14, সাথে আছে কে? 1। তাহলে 1 11 14, 1 1 2, 4 দিয়ে 6 26, 6 বসছে, 2 26, 16 দিয়ে ভাগ করো। দ্বিতীয়বার আবার 16 একে 16, বাকশেষ আসছে 10, 10-এর সাথে এটাকে বাকশেষ কি? এ। তাহলে এ বসাই দাও। এবার আবার ক্যারি কি? 1, 1 এ মাথায় চলে আসলো, 1 এ ডি। তাহলে 1 এর মান 10, ডি এর মান হচ্ছে 13, তিনটাকে যোগ করো 24, আবার 16 দিয়ে বেস দিয়ে ভাগ করে দাও, 16 একে 16, 8, ঠিক কিনা? এইবার দেখো 8টাকে বসে দাও, আর ক্যারি কত আছে? 1। দুইটা জিনিস মনে রাখতে হবে, বাকশেষ যেটা সেটা বসে যাবে, ভাগফল যেটা সেটা ক্যারিতে যাবে। বাকশেষ আর ভাগফল তো নাকি ভুলে গেছো? বাকশেষ মানে হচ্ছে যেটা অবশিষ্ট থাকে সেটা, আর ভাগফল মানে হচ্ছে যেটা ভাগ করছো, ঠিক আছে? এখন আমাকে একটু তোমরা বলো যে তোমরা যারা বুঝছো তারা একটু হাসি দিয়ে দিয়ে বুঝছি লিখো, ঠিক আছে? সবাই একটু লিখো বুঝছি। আমি শোনো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা কথা বলছি না, কোনো দিন কোনো প্রশ্ন থাকবে না আমার ক্লাসে। আমি ফেসবুক প্রাইভেট ক্লাস গ্রুপে ক্লাস নিব, প্রশ্ন থাকবে না, থাকবে না, থাকবে না, গ্যারান্টি। যদি তুমি অতি মাত্রায় দুর্বল স্টুডেন্ট হয় প্রশ্ন থাকতে পারে, তবে সেটা আমাকে ইনবক্সে করলে আমি সলভ করে দিই, ঠিক আছে? এবার কমেন্ট করো জি স্যার অল ক্লিয়ার। সবাই বলো তো একটু অল ক্লিয়ার, সবাই একটু বলো তো ক্লিয়ার স্যার। জি, হেক্সাডেসিমেলের বিট 16, এই জন্য 16 দিয়ে ভাগ করতে হবে। বুঝছি, সবাই হাসি দিয়ে দিয়ে বলো বুঝছি, আন্ডারস্ট্যান্ড, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জিনিয়া জান্নাত, তুমি তোমার জন্য স্পেশাল সাজেশন, সেটা হচ্ছে তুমি আগের ক্লাসের গল্পটা শুনবা, ফ্রি ক্লাসের, গতকালকের ফ্রি ক্লাসের। অল ক্লিয়ার স্যার, বুঝছি, সবাই বলো, সবাই সবাই। এবার দেখি বলো তো কে শেয়ার করো নাই, সে একটু কমেন্ট করে তো, শেয়ার করো নাই কে কে? অনেক আগেই পড়ছিলাম, ভুলে গেছি, এখন মাশাআল্লাহ আবার নতুন করে বুঝছি স্যার। এই জন্যই তো বলি, যারা আইসিটি ভুলে যাচ্ছ তানভীর স্যারের কাছে একবার পড়ো, বুঝবা, ঠিক আছে? ওকে স্যার, অন্যগুলা কি এভাবে করা যাবে? সবগুলা করা যাবে, সব। তোমরা কি মনে করছো অন্যগুলা করাবো না? আগামী ফ্রি ক্লাস হবে কালকে। কালকে কি বার? কালকেও ফ্রি ক্লাস নিব। কি নিয়ে নিব? দশমিক আছে না এখানে, আবার দশমিকের যুগ আছে না, হেক্সাডেসিমেল দশমিকের যুগ, এটা শিখাবো, সাথে অক্টালেরটাও শিখাবো। যাও, কালকেও ক্লাস করে ফেলিও 9:30-এ। সবাই খুশি খুশি, বেশিক্ষণ না, দেখছো কতক্ষণ পড়াইছি, এইটুকুই পড়াবো, কিন্তু দেখবা আউটপুট অনেক বেশি। ওকে, আজকে তোমাদের কাজ কি? 2টা প্র্যাকটিস করবা। কোন নিয়মে প্র্যাকটিস করবা? আজকে তোমাদের কাজ হচ্ছে এই 2টা প্র্যাকটিস করবা শুধু। আমি মুসলাম, তোমরা কি তুলে দিছো? নতুবা স্ক্রিনশট হলে নিয়ে নাও, মুছে দিব তো। আজকে তোমাদের কাজ হচ্ছে শুধু এই 2টা প্র্যাকটিস করবা। একটা হচ্ছে আব্বা, আরেকটা হচ্ছে দাদা, আরেকটা হচ্ছে বাদা, আরেকটা হচ্ছে চাঁদা। চাঁদা 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 তুলে না, বাদা চাঁদা, এই যে এগুলা করে ফেলবা, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে এই 2টা প্র্যাকটিস করা, আব্বা আর দাদা, বাদা চাঁদা, ঠিক আছে? এখন আমাকে বলো ক্লাস কেমন লাগছে সবার? ক্লাস কেমন লাগছে সবার বলো তো? আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার স্যার। স্যার 16 এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কি ওরকমই হবে? হ্যাঁ, তখন 15 দিয়ে ভাগ করবা, 14 দিয়ে ভাগ করবা, 13 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করবা। বললাম না কালকের ক্লাস করো, কালকের ক্লাস অধৈর্য হওয়া যাবে না, আস্তে আস্তে শিখবো, সময় ইনশাল্লাহ আছে। আইসিটি বেশি বড় সাবজেক্ট না, আইসিটি বেশি বড় সাবজেক্ট না, আইসিটি হচ্ছে তুমি মজা করে করে শিখবা। তোমার যদি পরীক্ষা হতে আরো 1 বছর আসে ফাইনাল, তাহলে আইসিটি আমাকে 3 মাস দাও, আমি 3 মাসে তোমাকে হাফেজ বানাই ফেলবো আইসিটিতে, ঠিক আছে? আখে তোমরা ইনশাল্লাহ কোনো চিন্তা করবা না, দায়িত্ব আমাকে নিতে দাও। তোমাদের কাজ হচ্ছে শুধু শেয়ার করা, মেনশন দেওয়া, ইনভাইট করা। ওই আমার গ্রুপে এখন পর্যন্ত কে কে ইনভাইট করো নাই?
দেখি একটু সাহস করে বলো তো যে স্যার আমি এখনো ইনভাইট করি নাই। দেখি বলো। এই রুবেল হোসেন কমেন্ট কর। রুবেল হোসেন কমেন্ট কমাই দাও। রুবেল হোসেন কমেন্ট কমাই দাও। তোমাকে ব্লক করা হবে রুবেল হোসেন, দুষ্টমি করে কমেন্ট করলে ব্লক করা হবে, তুমি আর কোনোদিন ক্লাস করতে পারবে না, ঠিক আছে? তুমি কি ইচ্ছে করে কমেন্ট করতেছো কিনা আমি বুঝতেছি না রুবেল হোসেন, যদি করে থাকো তাহলে ব্লক করা হবে, ঠিক আছে? ওকে ফাইন, এবার বলে দাও আমাকে একটু যে যেটা বলতেছি, যেটা কি বলতেছি বলো তো, কি বলতেছি দ্রুত কমেন্টের উত্তর দাও। কে 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 শেয়ার করো নাই বলছি, কে কে ইনভাইট করো নাই ওরা আমি লিখো, কে কে ইনভাইট করো নাই, যে করো নাই সে লিখো, যে করো নাই সে, যে ইনভাইট করো নাই সে লিখো। ভাই আপনি একটু সরেন, ভাই সরছি, এখন স্ক্রিনশট নাও, ঠিক আছে? ওকে সরছি, আমি দেখো অনেক দূরে চলে আসছি তোমাদের থেকে। এখন বলো তো আচ্ছা জি স্যার আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লাগছে। আচ্ছা বলো না কে কে ইনভাইট করো নাই, তাদের চেহারাগুলো একটু দেখতে চাই। স্যার আমি ইনভাইট করি না এটা বলো। করে দিছি বলবা না, করছো যে এদেরকে তো ধন্যবাদ। যারা করো নাই তারা কমেন্ট করো, যারা করো নাই তারা কমেন্ট করো। এই যে ইনভাইট করো নাই তুমি, আমি কি বলবো তোমরা একটু দ্রুত ইনভাইট করে আসো, ঠিক আছে? কারণ তুমি ইনভাইট করার কারণে তোমার একটা ফ্রেন্ড হলেও আমার ক্লাসটা দেখার সুযোগ পাবে। আর তুমি এটা মাথায় রাখবা, তুমি আমার ক্লাসগুলা করতে পারো শুধুমাত্র কেউ না কেউ তোমাকে এই গ্রুপে ইনভাইট করছে দেখে। তুমি হয়তো তখন বিরক্ত হয়েছিলা কেন আমাকে ইনভাইট করলো, কিন্তু এখন তুমি অনেক কিছু শিখতে পারতেছো, ঠিক আছে? আর যারা আমার স্পেশাল ক্লাসগুলো পেতে চাও, দ্রুত আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে ইউটিউবে সার্চ করো। ইউটিউবে তুমি সাবস্ক্রাইব করে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা, আমার স্পেশাল ভিডিওগুলো তুমি ইউটিউবে পেয়ে যাবা, ঠিক আছে? আমি আবারও বলি, পেইড বেসের ভর্তি কিন্তু বেশি দিন নিব না। চ্যাপ্টার 3 যখন অর্ধেক হয়ে যাবে তখন তুমি চাইলেও পেইড বেসে ভর্তি হয়ে আর কোনো লাভ নেই, কারণ তুমি কোনো ক্লাস বুঝবে না, ঠিক আছে? অর্ধেক থেকে ক্লাসে ঢুকলে কোনো ক্লাস বুঝবে না। তাই আমি দ্রুত বলবো যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নাও দ্রুত কালকের মধ্যে। আর হচ্ছে যাদের পেমেন্টের সমস্যা, তোমরা চাইলে 2 বারে পে করতে পারবা, প্রথমে হাফ দিয়ে পে করো, পরে ভর্তিতে বাকিটা পে করতে পারবা, ঠিক আছে? ওকে আলহামদুলিল্লাহ ঠিক আছে। যারা ইনভাইট করো নাই দ্রুত ইনভাইট করে আসো, তোমাদের প্রতি এটা আমার। ইনভাইট কিভাবে করে রাবিয়া খাতুন মুনিয়া, দেখো আমার গ্রুপে গিয়ে ওখানে ইনভাইট অপশন আছে, ঠিক আছে? আর শেয়ার করে যারা রাখো নাই, ভুল করছো, শেয়ার করে রাখো সবাইকে। স্পেন, এই খেলা শুরু হয়ে গেছে স্পেনের, ঠিক আছে? স্পেন বনাম ক্রোয়েশিয়া। ওকে যারা খেলা দেখবা খুব দ্রুত চলে যাও। হ্যাঁ আমিও দেখবো অবশ্যই। আজকে সকালে কিন্তু আবার আর্জেন্টিনার খেলা আছে, ওকে? আর সবাইকে ভালোবাসা অনেক আমার পক্ষ থেকে। আর আজকে ক্লাসটি এনজয় করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে এই কৃতজ্ঞতা সম্পূর্ণ তোমাদের, কারণ তোমরা না থাকলে কখনোই এত সুন্দর করে ক্লাস নিতে পারতাম না, ঠিক আছে? সবাই আমাকে বেশি আমাকে জন্য দোয়া করবা যাতে সুস্থ থাকে। আগামীকালকের ক্লাসটি কেউ মিস দিবা না, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখবা। আগামীকালকের ক্লাসটি আরও বেশি ইন্টারেস্টিং হবে। আগামীকালকের ক্লাসটি সম্ভবত 7:30 হতে পারে, 9:30 হতে পারে, ঠিক আছে? 7:30 নিতে পারি, 9:30 নিতে পারি, তোমরা পোস্ট দেখে নিবা গ্রুপে, ওকে? আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।